তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচ ও ভারতীয় আদার দাম। দেশি কাঁচা মরিচ কেজি প্রতি 40 টাকা কমে 30 টাকা এবং ভারতীয় আদা কেজি প্রতি 50 টাকা কমে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে হিলি কাস্টমসের তথ্য মতে গত 4 দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় 5 ট্রাকে 105 মেট্রিক টন আদা আমদানি হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজ দেশি কাঁচামরিচ ও আদার দাম কমায় ক্রেতা মনে স্বস্তি কেমন? দাম আরো কমার সম্ভাবনা আছে কিনা বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে যেহেতু যখন সরবরাহ বেশি হয় তখন কিন্তু বেশ কিছু সবকিছু নিত্যপণ্যের দামই কিন্তু কমে যায়। যেমন আমি কিছুক্ষণ আগেও খোঁজ নিয়ে দেখলাম যে এখন কিন্তু আদা এবং কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমে গেছে। গত 3 দিন থেকে কিন্তু একই দামে চলছে। আমরা দেখেছিলাম যে যখন সরবরাহ কমে যায় তখন কিন্তু দাম বৃদ্ধি পায়। এখন হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু আদা আমদানিটা অব্যাহত রয়েছে, যার জন্য কিন্তু আদার দামটাও কমে গেছে। আদা কিন্তু এখন কেজি প্রতি আপনার 50 থেকে 60 টাকা কমে এখন কিছু কিছু দোকানে 90 টাকা এবং 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দামটি কিন্তু কমে যাচ্ছে। কাঁচামরিচ এখন শুধুমাত্র 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সরবরাহ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু দামটা কমে যাবে, এমনটি কিন্তু বলছে খুচরা ব্যবসায়ীরা। সেই সঙ্গে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, যে মধ্যে কিন্তু হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু সবজির দামও কিন্তু কমে গেছে। বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রাখি, আপনার হচ্ছে বেগুন কিন্তু এখন মাত্র 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে সিমটাও কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের দামটাও কিন্তু কমে গেছে। পেঁয়াজ কিন্তু আপনার কেজি প্রতি যে দেশি পেঁয়াজ সেটি কিন্তু এখন 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি কিন্তু পেঁয়াজ যেটি সেটি 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রসুনের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। রসুন আপনার কেজি প্রতি 20 থেকে 30 টাকা মানে বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দরে। তবে ব্যবসায়ীরা বলছে যে যদি সরবরাহ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দাম সবকিছু নিত্যপণ্যের দাম কমে যাবে, এমনটি কিন্তু তারা বলছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে চালের বাজারটা কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি রয়েছে। তো সিনথিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।